আজকে তো নয়, অন্য দিন আসবি ভাই, আজকে শুধুমাত্র ভিডিও। মানে আমি এসছি বলে তাই চড়তে পারছি না, আরও একদিন আসবে বলছি। মা এই গর্ভগৃহে এসছেন আজ দুপুর 2টোর সময়, এবং তারপর তার দুয়ার বন্ধ ছিল কারণ মাকে তার সাজ পরানো হচ্ছিল। কেন কেন নিজের জীবনের মূল্য এত কম কেন এদের কাছে? আশেপাশে কিন্তু এরকম প্রচুর দোকান তোমরা দেখতে পাবে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ইতিহাসের শহর, ঐতিহ্যের শহর শ্রীরামপুর, আর সেই শ্রীরামপুরের রাজরানীর পুজো শুরু হয়ে গেল কিন্তু আজকে থেকে। দুর্গার উপরে শীতলার পুজো প্রায় 350 বছর ধরে এখানে হয়ে আসছে। শহর শ্রীরামপুর থেকে আমি সৌভিক। তো আমরা যারা শ্রীরামপুরে থাকি বা হুগলি জেলায় থাকি তাদেরকে আলাদা করে বলে দেওয়ার নয়, তারা অলরেডি অ্যাওয়্যার যে এই শীতলা পুজো সম্বন্ধে। বাট যারা দূর থেকে আসবে, কারণ বছর বছর বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম আরও বাড়ছে। হ্যাঁ, কারণ বাংলার সব থেকে প্রাচীন শীতলা পুজো প্রায় বলা যায়, রাইট? তো সেই কারণে তোমাদের জানিয়ে দিই, 22 তারিখ মানে আজকে হচ্ছে পঞ্চমী, এবং 26 তারিখ হচ্ছে দশমী। একদম প্রপার দুর্গা পুজোর মতো মায়ের পুজো হয় 5 দিন ব্যাপী। সপ্তমী অষ্টমী সেম ডেতে পড়ে গেছে, ঠিক আছে, তো ওটা একটা মাইনাস পয়েন্ট। বাট এগেন 26 তারিখ তোমাদের হচ্ছে দশমী বিসর্জন। ততদিন অবধি যে যখন ইচ্ছা চলে আসো। এই যে ভাই ভিড়, আজকে প্রথম দিন এত ভিড়। যাই হোক, ঠিক আছে, বাট ভালো লাগছে। হ্যাঁ, কারণ মেলা এসছে না, মেলা এসছে তখন ভালো তো লাগবেই। একদম ঠিক মায়ের যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তবে আমরা এই দিক দিয়ে প্রবেশ করব না, আমরা নাথ মন্দিরের দিক দিয়ে প্রবেশ করব। হ্যাঁ, এইখানটা ছেড়ে দেয়, ওই দিক দিয়ে ঘুরে যাই আমরা বেসিক্যালি। আর তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর, চারিপাশ দিয়ে বিভিন্ন কিন্তু এই যে মনীষী থেকে শুরু করে মা কালী, শারদা মা প্রত্যেককে দেখতে পাবে। আর এই হচ্ছে মায়ের বারান্দাটা মন্দিরের, দেখো কি ভিড় আজকে। এই এখন সন্ধেবেলার মধ্যেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি মায়ের মন্দিরের ভেতরে রয়েছে। তোমাদের আরেকটু বেটার দিয়ে দিই, সুবিধা হবে তোমাদের। সেটা হচ্ছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। রেখে দিলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে কবে, কোন দিন, কখন থেকে কটা অবধি মন্দির খোলা আর বন্ধ থাকছে। আশেপাশে কিন্তু এরকম প্রচুর দোকান তোমরা দেখতে পাবে, যেখান থেকে কিন্তু তোমরা চাইলে কিন্তু পুজোর যে সামগ্রী রয়েছে সেই পুজোর সামগ্রী বিভিন্ন রকমের নিতে পারো। এবং এই দোকানগুলো এখানে কিন্তু সারা বছর আর কি খোলা থাকে। তোমরা চাইলে এসে প্রত্যেক বছর পুজোর যে জিনিসপত্র আছে, সরঞ্জাম ইত্যাদি নিতে পারো। যেমন ডাব এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সারা বছর পাওয়া যায় আর কি। এবং এখানে এসে কিন্তু তোমরা মায়ের পুজো গোটা বছর ধরেই দিতে পারো। আমি প্রবেশ করলাম কিন্তু একদম মন্দির চত্বরে। আমরা যারা শ্রীরামপুরে থাকি তারা জানি এখানে সারা বছর মায়ের পুজো হয়, মানে হাজারো ভক্তের সমাগম হয় কিন্তু এখানে, তাই না? হ্যাঁ, মায়ের মূর্তির জায়গায় একটা ডাব থাকে, ডাবটাকে সিঁদুর পরিয়ে মায়ের পুজো করা হয় সারা বছর ধরে। বাট আজকে যা সেটা হচ্ছে মায়ের নাথ মন্দির। আমি নাথ মন্দিরে প্রবেশ করছি, ওই দূরে মায়ের গর্ভগৃহ, কিন্তু নাথ মন্দির থেকেই কিন্তু লাখো ভক্তের সমাগম আর কি দেখতে পাচ্ছি একবারে। এই যে মায়ের সুন্দর একটা ঝাড় রয়েছে, আর সামনে দেখো অজস্র মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের মন্দিরে প্রবেশ করার 3টে দরজা রয়েছে, 4টে দরজা রয়েছে, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ এখন থেকে দাঁড়িয়ে। যারা পঞ্চমী, আজকে পঞ্চমী, রাইট? হ্যাঁ, তোমরা যখন ভিডিও দেখবে ততক্ষণে ষষ্ঠী পড়ে যাবে। আর তো যেটা মেইন ইন্টারেস্টিং বিষয়, সেটা কিন্তু পুরোপুরি শ্রীরামপুরবাসীর জন্য এটা দুর্গা পুজো, রাইট? একদম একদম। তো দুর্গা পুজোর মতোই কিন্তু এখানে মায়ের শীতলার আরাধনা হয় 5 দিন ব্যাপী। যারা মায়ের কাছে পৌঁছতে পারবে না তারা কিন্তু এখান থেকেই ছবি ভিডিও তুলে নিচ্ছে। আর দেখো অজস্র ক্যামেরার ঢল কিন্তু মায়ের সামনে এখন। একদম মায়ের যে গর্ভগৃহ রয়েছে তার সামনে দাঁড়িয়ে আছি। ওপরে সুন্দর ঝাড়ের যে আলো পঞ্চমীর সন্ধ্যাকে আরো রঙিন করে তুলছে, আর লাখো লাখো ভক্তের ভিড় আজকের এই সকাল সন্ধেবেলাতেই কিন্তু দেখতে পাচ্ছি। মা এই গর্ভগৃহে এসছেন আজ দুপুর 2টোর সময়, এবং তারপর তার দুয়ার বন্ধ ছিল কারণ মাকে তার সাজ পরানো হচ্ছিল। বাট তারপরে এই সন্ধে গড়াতেই কিন্তু লাখো ভক্তের সমাগম শ্রীরামপুর যাত্রার এই সব থেকে প্রাচীন শীতলা পুজো, অর্থাৎ বাংলার সব থেকে পুরনো শীতলা পুজোয়। আমি এইখানে যে 3টে দরজা রয়েছে তার মধ্যে একদম বাঁদিকে দরজা দিয়ে মায়ের সাজটা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যদি তোমরা দেখো মায়ের যে সাজ, সেই সাজটা কতটা সুন্দর। পুরো সাজ জুড়ে কিন্তু মুক্তোর একটা অভূতপূর্ব ব্যবহার রয়েছে। মা নিজের হাতে কিন্তু গোলাপ ধরে রয়েছে এবং অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে। একদম
সামনে এসে গেছি কিন্তু, এবং মায়ের যে সম্পূর্ণ সাজ, সেই সাজ তোমাদের দেখাচ্ছি। মায়ের অভূতপূর্ব যে রূপ, সেই রূপ তোমরা দর্শন করছো, এটা কিন্তু সত্যি মনকে জুড়িয়ে দেওয়ার মতো। আমরা যারা শ্রীরামপুরবাসী বা হুগলি নিবাসী, তাদের কাছে এই মায়ের মহিমা অপরিসীম। আর মায়ের কাছে চেয়ে কোনো কিছু পাওয়া যায় না, এরকম কখনো হয় না। মানে মেলা কম অ্যামিউজমেন্ট পার্ক বেশি ফিল হচ্ছে আর কি। আর সুস্থ মানুষ নিজের জীবনকে ব্যস্ত করতে চাইলে এই ধরনের জিনিসপত্রে উঠে পড়তে পারে। এই যে এইদিকেও রয়েছে, এটা অনেক বড় কারনামা করবে এই জিনিসটা। আমি পার্সোনালি সাধারণ ময়ূরপঙ্খী বা নাগরদোল্লাতেই কোনোদিনও চড়িনি, আমার প্রশ্নই আসে না এইদিকে পা বাড়ানোর। আমি এখান থেকে জাস্ট হালকা করে বেরিয়ে যাব। আর এর মুখে হাসি দেখো, কারণ এ হচ্ছে এই ধরনের মানে কারনামা করতে ভালোবাসে। হ্যাঁ, মানে আমি এসছি বলে তাই চড়তে পারছি না, আরও একদিন আসবে বলছে, ওই জন্য। আমি জীবনেও, আমার কাছে কয়েক কোটি পয়সা হয়ে গেলেও আমি এইটাই চড়বো না অ্যাটলিস্ট। হোয়াট ইজ দিস? পুজোর সাথে কিন্তু এই মেলাটাকে ঘিরে ক্রেজ কম নাই, কারণ প্রথমবার আমি এই ধরনের জিনিসপত্র মেলায় দেখতে পাচ্ছি এইখানে। মানে এইদিকে প্রথম একদম। যাই হোক, তো চলো এবার মেলার দিকে একটুখানি হয়েছে, মানে একটা রাস্তার ওপরেই পুরো মেলাটা হয়। আর মেলা মানে এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই যে নো, একদম না, আজকে তো নয়, অন্য দিন আসবি ভাই, আজকে শুধুমাত্র ভিডিও হবে। চলো চলো। এইগুলো তোমাদের কার মনে পড়ে ছোটোবেলার কিন্তু নস্টালজিয়া এইগুলো? এইভাবে স্টিমের মাধ্যমে এই যে নৌকোগুলো এরকম জলের মধ্যে ঘুরতো, দেখো ভেতরে কিন্তু আগুন জ্বলছে, ঠিক আছে? তো বেশ ইন্টারেস্টিং, তাই না? তো এটাই কিন্তু আমাদের শ্রীরামপুরের শীতলা পুজো, ঐতিহ্যের শহর শ্রীরামপুর। দৌড়ে দৌড়ে চলে আসতে পারো, আগামী 4-5 দিন ধরে এই পুজো চলবে। আর তার সাথে তোমরা এটা করতে পারো, সেটা হচ্ছে রানাঘাট। রানাঘাটে এই সময় চলে মহিষমর্দিনী মায়ের পুজো, আর চন্দননগরের রাজরাজেশ্বরী পুজো। সেটা নিয়েও খুব শিগগিরই হাজির হচ্ছি। ততক্ষণে যাও, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গোটা বছর তোমাদের খুব সুন্দর করুক। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।